এখানে একটা কোয়েশ্চেন দিয়ে এসছে, জেই মেন 2014-তে এসছে, দ্য কারেক্ট সেট অফ 4 কোয়ান্টাম নাম্বার অফ দ্য ভ্যালেন্স ইলেকট্রনস অফ রুবিডিয়াম জেড ইকুয়াল টু 37, মানে অ্যাটমিক নাম্বার রুবিডিয়ামের কত 37, তার 4টে কোয়ান্টাম নাম্বার জানতে চেয়েছে। 4টে কোয়ান্টাম নাম্বার কী কী হতে পারে? আমরা 4টে কোয়ান্টাম নাম্বার কী কী জানি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার। এই কোয়েশ্চেন করতে গেলে আমার ফার্স্টে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা করতে হবে। সো দ্যাট রুবিডিয়ামের আমার 37 যদি হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, এতক্ষণে হলো 30, 4p6 36, 5s1 37। তাহলে আউটার মোস্ট সেল আমার 5s1 ভ্যালেন্স ইলেকট্রনস। ওকে, তাহলে 5s1 আমি যদি পেয়ে যাই, তার কোয়ান্টাম নাম্বার কি হবে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু কত এখানে আছে? 5। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এখানে কি আছে? s আছে। s এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 0। সো দ্যাট l ইকুয়াল টু 0। l ইকুয়াল টু 1 হলে সেটা p অরবিটাল, l ইকুয়াল টু 0 হলে s অরবিটাল, l ইকুয়াল টু 2 হলে d অরবিটাল অ্যান্ড l ইকুয়াল টু 3 হলে f অরবিটাল। ওকে, সো দ্যাট এখানে s আছে, দ্যাট মিন্স আমার l ইকুয়াল টু 0। l ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু ডেফিনেটলি 0 হবে, কারণ l এর সাথে m এর সম্পর্কটা কি? m ইকুয়াল টু প্লাস l টু মাইনাস l ইনক্লুডিং 0। সো l ইকুয়াল টু 0 মানে m ইকুয়াল টু এখানে 0ই হবে। প্লাস 0 মাইনাস 0 বলে তো কিছু হয় না, তাহলে m ইকুয়াল টু 0। আর যেহেতু একটা ইলেকট্রন আছে, সো দ্যাট আমার s অর স্পিন কোয়ান্টাম নাম্বার হবে এটার প্লাস হাফ। তাহলে n ইকুয়াল টু 5, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু প্লাস 5। কার? না, ভ্যালেন্স ইলেকট্রনস অফ রুবিডিয়াম। সো দ্যাট দ্য অ্যান্সার ইজ 500 half, 500 half. So answer is B.